আসসালামু আলাইকুম। এই দেখেন আমার হাতে কিছু ব্যাগ আছে, এগুলোকে বলে ফ্রুট ব্যাগ। ফ্রুট ব্যাগিং করার জন্য এটা ইস্পাহানি কোম্পানির একটা ব্যাগ। এটা কিভাবে ব্যাগিং করে এবং এটা করলে কী উপকার, যেমন ধরেন আমরা এই আম গাছগুলো পোকা লাগে, আম গাছগুলো ছত্রাকের কারণে পচে যায়। আমরা যদি এই ব্যাগিংগুলো করি তাহলে আমগুলো পোকা লাগবে না, কীটনাশক মুক্ত থাকবে, ছত্রাক নাশক লাগবে না, ছত্রাক মুক্ত থাকবে। এই জন্য এই যে ফ্রুট ব্যাগিং আছে, এটারে প্রথমে এইভাবে হাত দিয়ে, এই যে এখানে দেখেন আঙুল যেটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়া এই দুইটা ছিদ্র করতে হয়। দুইটা ছিদ্র করলে এখান দিয়ে বাতাস ঢুকবে। তারপরে এই যে দুইটা আম আমরা এটা ভিতরে ঢুকাই দিলাম, হ্যাঁ, ঢুকাই দিয়া এইভাবে দিয়া এইভাবে দিলে ফুড ব্যাগিং হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ এটার ভিতরে আর কোনো পোকা লাগবে না, কোনো ছত্রাকও লাগবে না, এবং আমটা শেষ পর্যন্ত নিরাপদ থাকবে, আপনারা বিষমুক্ত ফল পাবেন। আর এই কারণেই হলো এই আমের ব্যাগিংগুলো করতে হয়। এটা আমরা পার্টনার প্রকল্পের গ্যাপ প্রদর্শনের জন্য আমরা এই কাজগুলো করবো। এই দেখেন আরও আছে, আমরা টোটাল এই বাগানটাকেই আমরা এই গ্যাপের আওতায় নিয়ে আসবো। এই যে আমার সাথে আমাদের জাজির উপজেলা এটা বলেন, আপনি কিছু বলেন। ধন্যবাদ। এটা পাটনা প্রকল্পের গ্যাপ প্রদর্শনী। এখানে মূলত যে আমটা যে হারভেস্ট হওয়ার আগে যখন আমটা আটিটা একটু শক্ত হওয়া ধরে, তখনই মূলত মাছি পোকায় ডিম পারে। এই মাছি পোকা থেকে মুক্ত রাখার জন্য আমটাকে মূলত এই ব্যাগিংটা করা হয়, এবং আমটা ব্যাগিং করলে আমের কালারটা ভালো থাকে এবং আমরা একটা বিষমুক্ত এবং পোকামুক্ত আম পাবো, এবং এই আমটার বাজার মূল্য বেশি থাকে। এজন্য আমরা এলাকায় একজন চাষিকে দিয়ে এই প্রদর্শনীটা এস্টাবলিশ করবে, এবং আশেপাশে যত আম চাষি আছে তারা যেন এইটা থেকে শিখতে পারে এবং তাদের বাগানের আম এটা যেন তারা এই মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা পেয়ে একদম বিষমুক্ত আম বাজারে আনতে পারে এবং তারা নিজেরা খেতে পারে। এটাই মূলত আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এটা করে কি আপনি খুশি? ওদিক তাকাই বলেন, আপনি খুশি? খুশি, আলহামদুলিল্লাহ। এই যে আমরা টোটাল বাগানটাকে এই গ্যাপের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ, দাদা, এই যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।